দুইটি কারণে রোজা ছিদ্র হয়ে যায়। আমরা অনেকেই রোজা রাখি, তবে আমাদের কিছু ভুলের কারণে আমাদের রোজার ঢাল যেটা আছে সেটা ছিদ্র হয়ে যায়। এটা আমরা অনেকেই জানি না। অনেকে বলবেন হুজুর রোজা বা ছিদ্র হয় কীভাবে? মনে রাখবেন আসমু জুন্না, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। তবে আপনি যদি কিছু গুনাহ করেন, এই গুনাহের কারণে আপনার ঢালটা ছিদ্র হয়ে যাবে, অর্থাৎ ঢাল ফাঁকা হয়ে যাবে। যখন ঢাল ফাঁকা হয়ে যাবে তখন কিন্তু জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচতে পারবেন না। এই ঢাল থেকে, ঢালের ছিদ্র থেকে জাহান্নামের আগুন আপনাকে পাকড়াও করবে। এজন্য দুইটি ভুল কাজ রোজা রেখে করা যাবে না। এক নম্বর হচ্ছে রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না। আমরা অনেকেই রোজা রাখি, মিথ্যা কথাও বলি। মনে রাখবেন জুট বলনা কবিরা গুনাহ হয় আর এক কবিরা গুনাহ জাহান্নাম জানে কে লিয়ে কাফি হয়। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, একটা মিথ্যা কথা বলা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সুতরাং যদি আপনি মিথ্যা কথা বলেন রোজা রেখে, তাহলে আপনার ঢাল ছিদ্র হয়ে যাবে, আপনার রোজা ছিদ্র হয়ে যাবে, আপনাকে জাহান্নামের আগুন থেকে রোজা বাঁচাতে পারবেন। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে গীবত করা। মনে রাখবেন গীবত করবেন না। অনেক রোজাদার আছে রোজা রেখে মসজিদের ভিতরে ঢুকে হাতে তসবিহ নিয়ে গীবত করে। গীবত মানে অনেকে জানেই না। গীবত মানে হচ্ছে অনুপস্থিত ব্যক্তির নামে এমন কোনো কথা বলা, যেই কথা সেই ব্যক্তির সামনে বলে সে মনে মনে কষ্ট পেত, এটাই হচ্ছে গীবত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ইজ হার্ডার দ্যান ফর্নিকেশন। জিনার তাওবা করা সহজ, কিন্তু গীবতের তাওবা করা সহজ নয়। এজন্য খবরদার, রোজা রেখে গীবত করবেন না, রোজা রেখে মিথ্যা কথা বলবেন না। এই দুইটি কাজের কারণে আপনার রোজা ছিদ্র হয়ে যাবে। এই রোজা আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। এজন্য আসুন রমজান মাসে আমরা আমাদের জিহ্বাটাকে কন্ট্রোল করি। ওনার গীবত হয় জিহ্বা দিয়ে, গীবত হয় জিহ্বা দিয়ে, মিথ্যা কথা হয় জিহ্বা দিয়ে, অনর্থক কথা হয় জিহ্বা দিয়ে, ঝগড়া হয় জিহ্বা দিয়ে। সুতরাং আপনি সকল জিহ্বার গুনাহ থেকে বাঁচবেন, যাতে করে আপনার দ্বারা অনর্থক কথা না হয়ে যায়, গীবত না হয়ে যায়, মিথ্যা কথা না হয়ে যায়। তাহলে দেখবেন আপনার রোজা সুন্দর হবে। কারণ মান সমতা না যায়, যে চুপ থাকে সেই কিন্তু নাজাত পায়।